বাড়ির বউকে সবসময় কন্ট্রোলে রাখবে, বুঝেছো? দেখো কিভাবে কন্ট্রোলে রাখতে হবে, সবসময় একটা দাপট রাখবে নিজের। দেখাচ্ছি, দেখো কেমন ভাবে দেখাতে হবে, শিখে নাও। আমি তো বাসন মাজার জন্য আছি নাকি? জ্বর এসেছিল, জ্বর এসছে, জ্বর ঠিক হয়ে গেলে কাজ করবে বাড়িতে। এতগুলো বাসন আমি মাজবো? প্রেসার কুকার এই সেই আরো আছে, দেবো তোকে। কি বললি? আরো আছে, দেবো তোকে। মাথা আমার গরম করাস না, ঠিক আছে? কি হবে করাতে? লঙ্কা ভাজা হবে, গ্যাস তেল দেবো। এসব কি, এসব লঙ্কা ভাজা? আলু মাখবো তো, আমি তো কিছু খেতে পাচ্ছি না, তুই তো খাবি, তোর জন্য তো উঠে আমাকে করতে হচ্ছে। বলিস তো না একবার, কি বলবো? কিছু নিয়ে যাবো, জ্বর এসছে তোমার। বাইরের খাবার খেয়ে খেয়েই তো শরীর খারাপটা হয়েছে, আবার কি বাইরের খাবার খাবে? জ্বর সর্দি বাইরের খাবার খেয়ে হয়? কি সেদিন বললে বিরিয়ানি খাবো, তারপরে বললে মোগলাই খাবো, মোগলাই নিয়ে এলাম। তো এখন তো জ্বরের মুখে আমি তো এসব খেতেই ভালো লাগছে না। কথা বাড়াচ্ছ তুমি। আমি কথা বাড়াচ্ছি না, নিজে কথা বাড়াচ্ছ। তুমি কথা বাড়াচ্ছ। যা হয়েছে এই দিয়ে খাও, খেতে পাচ্ছ, এটাকেই ভাবো যে তোমার ভাগ্য ভালো যে তুমি খেতে পাচ্ছ, বুঝেছো? অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আরো ভালো আমায় রাখতো, আরো ভালো ভালো রান্না করতো। হ্যাঁ, যা মেদিনীপুর থেকে নিয়ে আয়। মেদিনীপুর কেন, আমি নদিয়া, বীরভূম, বাঁকুড়া যেখান থেকে খুশি নিয়ে আসতে পারি। তুই তো যেখান থেকে পারিস। নিজেকে দেখতে ভালো বলে কি ভেবেছো তুমি? আমি দেখতে ভালো বলিনি না, ভালো ছিলাম, এখন হয়ে গেছি আমি, মানে ছিলাম রাজরানী, হয়ে গেছি দাসী। এত সুখে কোনো বউকে কোনো বর রাখতে পারে না। খাবি না তাহলে চলে যা, আবার কালকে যেমন কাণ্ড করলি তাহলে আজকেও ঘর থেকে বেরিয়ে যা। বেশি যদি কথা বলেছিস না চল, হ্যাঁ মহারবী সালা এমন সালা, হ্যাঁ আরে আমরা লেগেছি। কুত্তা আবার লাঠি মা। সারাদিন ছুঁয়ে মারো। মেরে দেখ, তারপরে দেখ কি করি। এই আবার এসছি যেটা দিয়ে আমার হাতে এটা আছে, ইয়ার কি না শ্বাস করে মারবো এখানে, সব করে দাঁত ভেঙে পড়ে যাবে এখানে। আমার দাঁত এমনি মানতে হবে না, দেখ এটা না তোর পটির এখানে এরকম চুবিয়ে এনে তারপরে এটা এরকম করে মেখে খাও, তারপরে তোকেই খাওয়াবো, তুই তো খাবি বলছিস, এটা তোর মুখেই তোকে ঢুসিয়ে দেবো, এরকম ঢুসিয়ে দেবো রে। শোনো কিছু করবো না, খেতে হবে না। ভালো কর, হ্যাঁ যা শুয়ে পড়, সারাক্ষণ শুয়ে থাক, শুয়ে পড়। আর কি, মহারানী ভিক্টোরিয়া আসুন, শুয়ে পড়ুন। লেপ আছে, এ আছে। আরে শরীর খারাপ সবার হয়, আমিও জ্বর হলে কাজে যাই। তুমি একটা বাড়ির বউ, তুমি ছোট্ট মেয়ে নয় এখন আর। কই বাড়ি? তো বাড়ি কোথায় দেখেছিস তো? এটা কি? এটা তো ভাড়া বাড়ি। তো এমনি শ্বশুর শাশুড়ির সাথে থাকবি না, তখন আরেক বায়না, ওই জন্য ভাড়া ঘরে তো নিয়ে এলাম, এখন আবার আরেক বায়না, কত বায়না এ করবো? বাজে কথা বলো না, শ্বশুর শাশুড়ির সাথে ওখানে তো বললে যে এখানে আমার এই কথা শোনাচ্ছে, এই আমি তখন ঝাড়ু দিইনি বলে আমার সকালবেলা এই বলছে সেই বলছে, ওই বললাম ঠিক আছে ছাড়ো, চলো একসাথে থাকবো, ভাড়া বাড়ি নিলাম ওই জন্য। বাড়ি তৈরি করো। ঠিক আছে সেটা হবে, তার জন্য তো টাইম লাগে, পয়সা লাগে, পয়সা। ভালো লাগছে না, পয়সা ইনকাম করতে বাইরে যাচ্ছি, ঘরে এসে তো শান্তি চাই না, ঘরে এসে সেই এক। আমি কোন অশান্তিটা দিয়েছি? উঠে যে রান্না করছি তোর বাপের ভাগ্য। এই বললি বাসন মাজতে, কারণ শরীরটা খারাপ, আমি এখন বাসনটা মাজতে যাবো, আবার আমার কন্টিনিউ হাঁচি আরম্ভ হয়ে যাবে। আমাকে সবসময় আদর করে বলবে যে বাসনটা মেজে দাও, তাহলে কাজ করবো, ওইসব কথা শোনাবে না আমাকে, কথা শুনতে আমার একদম ভাল লাগে না। অতটা আদর করে আমি বলতে পারবো না। হ্যাঁ সারাক্ষণ খালি সেজেই যাও। এখন কি তুমি বাইরে যাবে না কি? এর ছোটে কি লাগাচ্ছ এটা? হ্যাঁ কি লাগাচ্ছ এটা? লিপ গ্লস। লিপ গ্লস এখন কি হবে লাগিয়ে?
আরে ঠোঁটটা টান লাগছে তো। তো জ্বর হলে ঠোঁট তো টান লাগবেই, তার জন্য লিপ গ্লস লাগায়। আমি লাগবো নাকি তুই লাগাবি তাহলে? মেয়েদেরই তো জিনিস সেই সব। লাগাও লাগাও।